পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন বিভাগের বিজ্ঞপ্তি আসতে চলেছে খুব তাড়াতাড়ি। 2026 সালে যে বিজ্ঞপ্তি আসবে সেখানে পুলিশের বয়স কেমন হবে বা কীভাবে ছাড় দেওয়া হবে, কবে থেকে নিয়োগ হবে, সব কিছু জানবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। ডব্লিউপি রেজাল্ট প্রকাশিত কবে হবে, কবে নাগাদ ট্রেনিং হবে, কেপি রেজাল্ট প্রকাশিত কতটা সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য শূন্যপদ যেমন কেপি কনস্টেবল, ডব্লিউপি এসআই, কেপি এসআই, ওয়্যারলেস অপারেটর এবং এক্সাইজ বা আবগারি কনস্টেবলের বিজ্ঞপ্তি কত নাগাদ আসতে পারে, কতগুলো শূন্যপদ থাকবে, সমস্ত কিছু জানবে আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। অবশ্যই শুরু করার আগে বলবো, আপনারা যদি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন, কারণ প্রতিনিয়ত এই ধরনের আপডেট এছাড়াও ক্লাস আপনাদের সঙ্গে আমরা নিয়ে আসবো। এবং আপনি যদি একটি অত্যাধুনিক কোচিং সেন্টার খুঁজছেন, আবাসিক কোচিং সেন্টার, সেখানে স্মার্ট বোর্ড, বেঞ্চ, চৌকি, ডব্লিউপি, আর্মি, এসএসসির জন্য সুন্দরভাবে পড়ানো হচ্ছে, তাহলে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। আজকে যে শূন্যপদগুলো নিয়ে কথা বলতে চলেছি সেগুলি আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি। বর্তমানে ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, কেপি এসআই এবং ডব্লিউপি এসআই, ওয়্যারলেস অপারেটর, এক্সাইজ কনস্টেবল এবং এসআই, এই সমস্ত বিজ্ঞপ্তিগুলি অলরেডি পিএবির কাছে কিন্তু জমা পড়েছে। তার মধ্যে আবগারি বাদে প্রত্যেকটি কিন্তু পিআরবি তৈরি হয়ে আছে। এখন কথা হচ্ছে, তাহলে কবে নাগাদ এই শূন্যপদ বেরোতে পারে? প্রথমত, যেহেতু একটি রেজাল্ট আটকে রয়েছে, সুতরাং সেই রেজাল্ট প্রকাশিত না হলে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না, সুতরাং সেই রেজাল্টের অপেক্ষা আপনাকে করতে হবে। তার মানে হচ্ছে যে ভোটের আগে কোনোভাবেই কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না। এখন যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সেখানে কি বয়সের ছাড় দেওয়া হবে? বয়সের ছাড় বলতে এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত দেখতে পাচ্ছ, 18 থেকে 30 বছর পর্যন্ত কিন্তু নেওয়া হবে। সঙ্গে মাধ্যমিক পাস, শিক্ষাগত যোগ্যতা, মেয়েদের উচ্চতা কমতে পারে এবং চাকরির বিরাট সুযোগ। দেখো, তুমি যদি পড়াশোনা শুরু না করো এবং প্রথম থেকে লড়াই না করো তাহলে কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়, কারণ ডব্লিউপিতে কম্পিটিশন অনেক হার্ড লেভেলের হয়, সেখানে অনেক কিছু শিখতে হয়, লেভেলটা অনেক বাড়াতে হয়। তাই এখন থেকে যদি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করে আবাসিক কোচিংয়ে চলে আসতে পারো, যেখানে একেবারে হাতে ধরে তোমাকে শেখানো হচ্ছে। বর্তমানে নতুন আর্মি ব্যাচ শুরু হয়েছে, যারা আর্মি প্রিপারেশন নিতে চাও একেবারে অল্প খরচে এবং অত্যাধুনিক ব্যবস্থাপনা সেখানে রয়েছে। এখন ডব্লিউপির রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে? কেনই বা রেজাল্ট প্রকাশিত এত দেরি হচ্ছে? পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট প্রকাশিত হচ্ছে না, তার সবথেকে বড় কারণ হচ্ছে বর্তমানে কেস চলছে এই রেজাল্ট। তাই ভোটের আগে রেজাল্ট বের হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। এই 13 তারিখে একটি হিয়ারিং রয়েছে, যেটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এবং তার মানে তোমাদেরকে ভোটের অপেক্ষা করতে হবে। ভোটটা মিটে গেলে তারপরই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে এবং পুজোর আগেই জয়নিং হবে। সুতরাং এই কদিন দেখো, তোমাদেরকে বলবো কয়েকটি ইনফরমেশন দেবো যে তোমরা অবশ্যই এই সময়ে বাইরে বিভিন্ন জায়গায়, আত্মীয় বাড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু ঘুরে এসো, কারণ এই সুযোগটি চাকরি একবার জয়েনিং করার পরে তোমরা কিন্তু আর পাবে না, তখন ডিউটি এবং বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং এখন বিভিন্ন জায়গায় আত্মীয় স্বজন থেকে শুরু করে বা ঘোরার কোনো ইচ্ছা থাকলে সেই জায়গায় ঘুরে এসো। তুমি ভাবছো যে স্যার পয়সা, এখন বেকার ছেলে, টাকা পয়সা পাবো কোথায়? দেখো, ম্যানেজ করে অল্প করে শখ পূরণ করে নাও, কারণ পরবর্তীকালে শখ পূরণে অনেকটা কম সময় পাবে। কেপি রেজাল্ট, সুতরাং কেপি রেজাল্টও ভোটের আগে দেবে না। যারা কেপির জন্য প্রস্তুতি নিতে চাও তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, কেপির মাঠ কিন্তু তাড়াতাড়ি হবে, যখনই রেজাল্ট দেবে মাঠ তাড়াতাড়ি হবে। তাই এখন থেকে যদি প্রিপারেশন না নাও, মাঠ পাস করা কিন্তু কঠিন হয়ে যাবে। তাই অবশ্যই বলবো, বর্ষার আগেই মাঠ হয়ে যাবে, সেই ধ্যান রেখে অবশ্যই তুমি কিন্তু প্রিপারেশন নাও। এরপরে আসি, তোমরা যারা একটি ভালো অত্যাধুনিক আবাসিক কোচিং সেন্টার খুঁজছো তারা কিন্তু আমাদের এই উপরে নম্বরে কোচিং সেন্টার আসতে পারো। পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ জেলার একেবারে বিখ্যাত আবাসিক কোচিং সেন্টার, এখানে যোগাযোগ চলছে ফোন নম্বর, যেখানে ডিজিটাল ক্লাসরুম, বেঞ্চ এবং চৌকি সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। তোমরা কিন্তু এই জায়গায় যোগাযোগ করতে পারো। আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটি তোমাদের জন্য, যেখানে স্মার্ট ক্লাসরুম, থাকার জন্য চৌকি, 2 বা 4 জনের রুম, 24 ঘন্টা শিক্ষক, নিজস্ব বই নোট, 2 তলা বিল্ডিং, 3 বেলা খাবার, ছোলা বাদাম, প্রতিদিন আমিষ, এই ধরনের খাবার কিন্তু দেওয়া হচ্ছে। তাই আজকেই এই নম্বরে যোগাযোগ করো। তোমাদেরকে দেখালাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ দোস্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।